জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়। আমরা দিনব্যাপী আজকের এই আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। গণতন্ত্র আমরা যেমনি পেয়েছি, তেমনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। এবং সেই লক্ষ্যে জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। জনাব তারেক রহমান এখন যেমনি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়বার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা জনাব তারেক রহমান এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলস ভাবে। আর তাই আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমনি সারা দেশে সারা দিন ব্যাপী যে অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। আজকে এই প্রথম প্রহরে আমি বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ সময়, দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। আমরা মনে করি জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে একটা সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে, সেখানে সকলের ভূমিকা এবং অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন, জনগণ মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়। বাংলাদেশটাকে দেশনায়ক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাব। আজকের এই দিনটিকে সেভাবেই আমরা স্মরণ করছি দিনব্যাপী, দেশব্যাপী। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করবার আগে পরিচয় করিয়ে দেই, আমার বাপাশে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাফ হোসেন এমপি আছেন আমাদের মাঝে। আমার ডান পাশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আশরাফুল আলম সাহেব আছেন। তার ডান পাশে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মনিরুজ্জামান সাহেব আছেন। তার ডান পাশে ঢাকা জেলার ডিসি সাহেব আছেন। তার বাম পাশে, আমার বাম পাশে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সাহেব আছেন। প্রধান তথ্য কর্মকর্তা সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং আরো অন্যান্য মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকার এসপি সাহেব থেকে শুরু করে এবং বিভিন্ন বাহিনীর সকল সদস্যবৃন্দ আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এবং যারা জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের পরিজন, তারা এক সারা দিন ব্যাপী ফুল দেবেন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই স্মৃতিস্তম্ভের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিপ্লবী এবং সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার প্রজন্মের পক্ষ থেকে শুধু এই কথাটি বলতে চাই যে আমরা জুলাইকে ভুলে যাই নাই। আমরা জুলাইয়ে সকল শহীদ যারা হয়েছেন তাদেরকে ভুলে যাই নাই, জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাই নাই। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার বিচার হবে ততদিন